ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। তোমাদের কলকাতা পুলিশের জন্য কনস্টেবল, লেডি কনস্টেবল নেওয়া হচ্ছে। তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ডাব্লিউপি পুলিশের জন্য তোমাদের কিন্তু কনস্টেবল, লেডি কনস্টেবল নেওয়া হচ্ছে। এছাড়া তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে। তোমাদের ছেলে মেয়ে উভয়েরই তোমাদের কিন্তু সাব ইন্সপেক্টর নেওয়া হচ্ছে। এবার প্রত্যেকের জন্য তোমাদের কতগুলো করে সিট রয়েছে তোমরা কিন্তু এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। এবার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, 3টে ফর্মই তোমরা কিন্তু একই সঙ্গে ফর্ম ফিল আপ করতে পারবে একই পোর্টাল থেকে। আর তোমাদের এর জন্য কতগুলো তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেটা তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। যোগ্যতা কী আছে, সিলেবাসটা তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারছো। ওকে, তোমরা প্রথমেই দেখে নাও যে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটগুলো কত রয়েছে। বর্তমানে তোমাদের যে ফর্ম ফিল আপটা চলছে এর লাস্ট ডেট কিন্তু তোমাদের কেপি কলকাতা পুলিশের যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের 1 মার্চ থেকে 29 মার্চ তোমাদের লাস্ট ডেট রয়েছে। আর তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করতে চাচ্ছ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু 7ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। আর সাব ইন্সপেক্টরের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করতে আছে তোমাদের কিন্তু 9ই মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে যোগ্যতা লাগে তোমাদের মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের যারা সাব ইন্সপেক্টর পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর তোমাদের যে টোটাল সিটগুলো রয়েছে তোমরা এখানে দেখে নাও যে কলকাতা পুলিশের জন্য সিট রয়েছে টোটাল 3734টা সিট রয়েছে। তার মধ্যে মেল রয়েছে 3464টা আর ফিমেলদের জন্য রয়েছে 270টা রয়েছে। ওকে, আর তোমাদের লেডি কনস্টেবল যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আর কনস্টেবলের জন্য তোমাদের যে সিটটা রয়েছে টোটাল রয়েছে 11,749। এখানে মেল রয়েছে 8,212টা আর ফিমেলদের জন্য 3,537টা তোমাদের সিট রয়েছে। আর সাব ইন্সপেক্টর পুলিশের জন্য তোমাদের আগে ছিল তোমাদের সিট কিন্তু 464টা সিট ছিল। আর তার মধ্যে মেল ছিল 364টা আর 100টা। পরে তোমাদের কিন্তু নতুন যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে তোমাদের দেখো যে নোটিশে তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা তোমাদের বাড়ানো হয়েছে। এ দেখো উইথ রেফার টু আর্লিয়ার নোটিস, ও আর্লিয়ার নোটিসে দিস ভ্যাকান্সি পজিশন রিক্রুটমেন্ট পোস্ট সাব ইন্সপেক্টর যেটা ছিল সেটা তোমাদের কিন্তু আরও বেড়েছে। তোমাদের এখানে দেখো টোটাল যেমন মেলদের জন্য রয়েছে 564টা আর রয়েছে 319টা আনআর্ম আর আর্ম ব্রাঞ্চের জন্য। আর ফিমেলদের জন্য আনআর্ম ব্রাঞ্চের জন্য 248। টোটাল রয়েছে কিন্তু 1131টা তোমাদের এখানে সিট রয়েছে। ওকে, তোমাদের এইভাবে তোমরা কিন্তু টোটাল যে চাকরির পুলিশের চাকরির ফর্ম ফিল আপ চলছে তোমরা কিন্তু এখান থেকে টোটাল ভ্যাকান্সি যোগ্যতা দেখে নিতে পারছো। টোটাল নোটিফিকেশান দেখতে হলে তোমরা কিন্তু ডাব্লিউবিপি যে ওয়েবসাইট আছে wppolice.gov.in ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে তোমাদের কিন্তু এরকম ধরনের তোমাদের পোর্টাল ওপেন হবে। তখন তোমরা রিক্রুটমেন্ট অপশানে গিয়ে রিক্রুটমেন্টে ক্লিক করবে। রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এটা তোমরা ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপটা তোমরা এখান থেকে করতে পারছো। আর তোমরা কেপির জন্য যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমরা কিন্তু তার নিচেই রয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ। তোমরা এই অপশানে ক্লিক করে এখান থেকে টোটাল ইনফরমেশনটা পড়তে পারছো। ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম করতে গেলে তোমরা এখান থেকে ক্লিক করবে। আর ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন ডিটেলস জানতে গেলে তোমরা এখান থেকে ক্লিক করবে। আর ডিটেলস অপশানে ক্লিক করলে তোমরা টোটাল নোটিফিকেশনটা পেয়ে যাবে। তোমাদের যে সিট সংখ্যাটা বলা হয়েছিল তোমাদের টোটাল সিট কিন্তু এখানে রয়েছে দেখো 3,464টা রয়েছে আর 270টা তোমাদের মেয়েদের জন্য রয়েছে। ওকে, আর এছাড়া তোমাদের এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি আলাদা আলাদা করে তোমাদের সিট রয়েছে। এখান থেকে তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে জেনারেলে কটা সিট রয়েছে, এসসিতে কটা সিট রয়েছে, তারপরে এসটিতে কটা রয়েছে, ওবিসি এ বি টোটাল সিট কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া এসসি, এসটি, ওবিসি যেরকম ছাড় পায় 2 বছর, 3 বছর, 5 বছর যেরকম আছে সেরকম তোমরা কিন্তু ছাড় পাবে। ওকে, আর তোমাদের এখানে কিছু তোমাদের ফিজিক্যাল যে মেজারমেন্ট আছে ক্যান্ডিডেট আছে মিনিমাম তোমাদের যেটা থাকতে হবে সেটাই তোমাদের কিন্তু এখানে চার্ট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। মেলদের ক্ষেত্রে তোমাদের হাইট থাকতে হবে 167, ওয়েট থাকতে হবে 57। ঠিক আছে, আর যারা তোমরা গোর্খা রয়েছে, রাজবংশী রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে তোমাদের জন্য 160, 53 রয়েছে। আর চেস তোমাদের 78, 83 তোমাদের এক্সপেনশন করতে হবে 76, এটা এক্সপেনশন করতে হবে 81 এরকম তোমাদের রয়েছে। ফিমেলদের জন্য 160 সেমি আর 49 কেজি 152 সেমি আর 45 এটা হচ্ছে রাজবংশী বা শিডিউল ট্রাইবের জন্য। আর তোমাদের চেস্টের এখানে কোনো ফ্যাক্টর নেই মেয়েদের ক্ষেত্রে। থার্ড জেন্ডারের ক্ষেত্রেও তোমাদের 163, 52 আর 155, 48 রয়েছে। ঠিক আছে, তোমাদের রিক্রুটমেন্ট কীভাবে হচ্ছে প্রথমে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 মার্কের, আর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে সেটাও তোমাদের 30 মার্ক থাকবে, রিজনিং থাকবে 30 মার্ক। টোটাল তোমাদের পরীক্ষাটা কিন্তু হচ্ছে 1 আওয়ার হবে। আর কোশ্চেন পেপার উইল বি সেট আপ
টু ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি আর নেপালি, এই দুটো ভাষায় তোমাদের কিন্তু কোশ্চেন পেপার থাকছে। কোশ্চেন অ্যান্ড রিটেন টেস্ট হবে তোমাদের ফলোয়িং সাবজেক্ট, এইসব সাবজেক্টের উপরে কিন্তু হচ্ছে। ওকে, ফুল মার্ক থাকবে 100 মার্ক। ওকে, একটা কোশ্চেনের জন্য 1/4 তোমাদের নেগেটিভ মার্ক থাকবে, 0.25 করে তোমাদের কিন্তু মাইনাস হবে যদি তোমরা একটা কোশ্চেন ভুল করো। আর তোমরা এই যে প্রিলিমিনারি রিটেন টেস্টটা হবে, এটা কিন্তু শুধু জাস্ট কোয়ালিফাইয়ের জন্য। এই নাম্বার কিন্তু তোমাদের কোনোভাবে ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। এরপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে তোমাদের মেলদের জন্য 1600 মিটার দৌড় থাকবে আর ফিমেলদের জন্য 800 মিটার, টাইমিং থাকবে 6 মিনিট 30 সেকেন্ড, মেলের জন্য 4 মিনিট আর থার্ড জেন্ডারের জন্য 3 মিনিট 30 সেকেন্ড, এটা 800 মিটার রান থাকছে। ওকে, আর এছাড়া তোমাদের যাদের এক্সারসাইজ রয়েছে তোমাদের জন্য 800 মিটার রান থাকবে, এটা 3 মিনিট 30 সেকেন্ড আর 4 মিনিট 30 সেকেন্ডে তোমাদের কিন্তু থাকছে। ওকে, এরপর তোমাদের ফাইনাল রিটেন টেস্ট হবে, তোমাদের যখন পিএমটি আর পিএটি আর তোমরা কোয়ালিফাই করবে, তারপর তোমাদের ফাইনাল রিটেন টেস্ট হচ্ছে, যেখানে 85 মার্কের তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, এখানেও তোমাদের 1 মার্ক থাকবে প্রত্যেক কোশ্চেনে, যেখানে তোমাদের 25 মার্ক থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ 10 মার্ক, ম্যাথামেটিক্স 25 মার্ক, রিজনিং থাকবে 25 মার্ক। এরকমভাবে তোমাদের কিন্তু 85 মার্ক থাকবে। আর এরপর তোমরা যখন পাস করবে, পাস করার পর তোমাদের কিন্তু 15 মার্কের ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, তোমাদের এই প্রিলিমিনারি রিটেন টেস্ট আর ফাইনাল রিটেন এক্সামিনেশন উইল বি ওএমআর বেসড এক্সামিনেশন হচ্ছে। আমাদের ফাইনাল রিটেন এক্সামে তোমরা যদি কোয়ালিফাই করো, তাহলেই কিন্তু তোমরা ইন্টারভিউতে তোমরা চান্স পাবে। ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু বেঙ্গলি ভাষা তোমাদের জানতে অবশ্যই থাকতে হবে। এরপর তোমরা যখন ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ দেওয়ার পর তোমাদের ইন্টারভিউ মার্ক আর তোমাদের হচ্ছে ফাইনাল রিটেন এক্সামে তোমরা যে নাম্বার পেয়েছো, তার ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তোমাদের প্রোভাইডেড করা হবে। ঠিক আছে, তোমরা দেখো, অন দ্য বেসিস অফ মার্ক অবটেন ফাইনাল রিটেন এক্সাম আর তোমাদের ইন্টারভিউ, এই দুটো যোগ করেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রোভাইডেড করা হবে, তার ভিত্তিতেই তোমরা কিন্তু চাকরিটা পাবে। ওকে, এরপর তোমাদের ভেরিফিকেশন হবে, ক্যারেক্টার ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এগুলো হওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তোমাদের দেওয়া হবে। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন তোমাদের থাকছে কিন্তু 1 থেকে 29 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, আর তোমরা যারা জেনারেল রয়েছে তোমাদের জন্য 170 টাকা ফি রয়েছে, এসসি এসটির জন্য কিন্তু 20 টাকা করে তোমাদের পে করতে হচ্ছে ফর্ম ফিল আপের জন্য। ওকে, সেটা তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ওকে, এরপর তোমরা কনস্টেবল আর লেডি কনস্টেবলের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের টোটাল নোটিফিকেশনটা এই ভিডিও থেকে চেক করে নাও। তোমাদের ভ্যাকান্সি যেমন রয়েছে, তোমাদের প্রথমেই বলেছি ভ্যাকান্সি ছিল 8212টা রয়েছে, আর মেয়েদের জন্য রয়েছে 3537টা, টোটাল রয়েছে 11749টা। এখানে এসসি এসটি আলাদা করে তোমাদের সিট রয়েছে 1200 রয়েছে। জেনারেলদের জন্য টোটাল 840, মেলদের জন্য ফিমেল রয়েছে 360। ঠিক আছে, আর এসসি এসটি তোমাদের কিন্তু আলাদা রয়েছে 672টা, এসসির জন্য 288টা, মেয়েদের জন্য টোটাল রয়েছে 960টা। এছাড়া তোমাদের ইসি রয়েছে, মানে এক্সামিনার ক্যাটাগরির জন্য রয়েছে শিডিউল কাস্টের, সেখানে 547, 238টা, এসটির জন্য রয়েছে 168, 72টা, ওবিসি এ বি তোমাদের কিন্তু আলাদা আলাদা করে এখানে সিট রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। ওকে, এখানে তোমাদের টোটাল যে নোটিফিকেশান দেওয়া রয়েছে একই রকম, তোমাদের মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। যেমন তোমাদের রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, আর তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে এজ হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটিরা যেরকম ছাড় পায় একই রকমভাবে তোমরা ছাড় পাবে। আর তোমাদের এখানে কিন্তু যে ফিজিক্যাল মেজারমেন্টের যে কন্ডিশনটা রয়েছে একই রকম কিন্তু সেম রয়েছে প্রায়। তোমাদের হাইট 167, 57 থাকতে হবে, 160, 53, আর চেস্ট 78 থেকে 83 তোমাদের এক্সটেনশন করতে হবে। আচ্ছা, শিডিউল ট্রাইব রাজবংশী এদের জন্য 76 থেকে 81, অল ক্যাটাগরি ফিমেলদের জন্য তোমাদের 160 সেমি হাইট লাগবে, 49 কেজি ওয়েট লাগছে। আর গোর্খা যে শিডিউল ট্রাইবের জন্য 152, 45 থাকছে। আর থার্ড জেন্ডারদের জন্য তোমাদের 163 থেকে 52, আর হচ্ছে 155, 48 তোমাদের কিন্তু হাইট আর ওয়েটটা লাগছে। ওকে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট লাগছে 1600 মিটার, যেটা 6 মিনিট 30 সেকেন্ডে, 800 মিটার 4 মিনিটে কমপ্লিট করতে হবে মেয়েদের জন্য, আর থার্ড জেন্ডারের জন্য 800 মিটার 3 মিনিট 3 সেকেন্ডে। এছাড়া এক্সেলেন্সের জন্য তোমাদের কিন্তু আলাদা রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। এরপর তোমরা মেথড অফ রিক্রুটমেন্টে চেক করে নাও, রিটেন এক্সামিনেশন হবে, তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এরপর ইন্টারভিউ হবে, তারপর তোমাদের কিন্তু টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা এরকমভাবে হচ্ছে। ওকে, তোমাদের 85 মার্কে তোমাদের কোশ্চেন থাকবে, 85 মার্কের কোশ্চেনের মধ্যে তোমাদের সব এমসিকিউ আকারে তোমাদের কোশ্চেন হবে, যেখানে তোমাদের যেসব সাবজেক্টের উপরে থাকবে 25 থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ 10, তো ম্যাথামেটিক্সে থাকবে 25, আর রিজনিংয়ে থাকবে হচ্ছে 25। এটা তোমরা যখন পাস করবে তারপর তোমাদের কিন্তু
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে, যেখানে তোমাদের আগেই তোমরা চারটা দেখেছো। এই ফিজিক্যাল মেজারমেন্টের চার্জটার মধ্যে তোমাদের হাইট ওয়েট ঠিকঠাক থাকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনে তোমরা নেক্সট স্টেজে তোমরা চান্স পাবে। ওকে, এরপর তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তোমাদের ইন্টারভিউ হবে 15 মার্কের, তোমাদের ইন্টারভিউ হবে, যেখানে ক্যান্ডিডেট টু স্পিক তোমাদের বাংলা নেপালি ভাষা তোমাদের মধ্যে যে কোনো একটি ভাষা তোমাদের জানতে হবে। আর এরপর তোমাদের যে নাম্বার, তোমাদের ইন্টারভিউ নাম্বার আর তোমাদের কিন্তু রিটেন এক্সামে যেটা পেয়েছো, রিটেন এক্সাম আর ইন্টারভিউ, এই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট, তোমাদের প্রফেশনালি মেরিট লিস্ট পাবলিশ করা হবে, তার ভিত্তিতেই তোমরা চান্স পাবে। তারপর তোমাদের ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর তোমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছ। ওকে, আর তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আগেই বলেছিলাম 7 থেকে 5-4 মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি একই রয়েছে, 170 টাকা জেনারেল, তোমাদের জেনারেলদের জন্য, আর হচ্ছে ওবিসির জন্য একই রকম, আর মেয়ে ছেলেদের জন্য আর শিডিউল কাস্ট আর হচ্ছে শিডিউল ট্রাইবের জন্য 20 টাকা করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। ওকে, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেরকমভাবে কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। ওকে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা এই নোটিফিকেশনটা চেক করে নাও ভালো করে। তোমাদের যে ভ্যাকান্সিটা রয়েছে, ভ্যাকান্সি কিন্তু তোমাদের এখানে রয়েছে টোটাল 464টা। এই ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা হয়েছে, যেমন তোমাদের ভ্যাকান্সি পরে কিন্তু 564টা করা হয়েছে, যেটা তোমাদের আগেই বললাম। আর 248টা তোমাদের মেয়েদের জন্য রয়েছে, টোটাল ছেলেদের জন্য রয়েছে 564 প্লাস 319, টোটাল রয়েছে 1131টা তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে, তোমরা মাস্ট সিটিজেন অফ ইন্ডিয়ার হতে হবে, আর তোমাদের কিন্তু এজ থাকতে হবে 20 থেকে তোমাদের 30-এর মধ্যে এজ থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, আর এখানে তোমাদের কিন্তু যারা এসসি এসটি ওবিসি রয়েছে, যেমন তোমরা যেরকম ছাড় পাও সেই একই রকমভাবে ছাড় পাবে। আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু ব্যাচেলার ডিগ্রি, তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর তোমরা দেখে নাও তোমাদের যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য 167 সেমি তোমাদের হাইট লাগবে, আর তোমাদের চেস্ট লাগবে 79 সেমি, যেটা এক্সপেনশন 5 কেজি তোমাদের এক্সপেনশন করতে হবে, আর ওয়েট থাকতে হবে 56 কেজি। ওকে, আর তোমাদের শিডিউল ট্রাইবের জন্য কিন্তু 160 সেমি 76, এটা 5 সেমি এক্সপেনশন করতে হবে, ওয়েট থাকতে হবে 52 কেজি। সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের পুলিশে যারা আছে আর্ম জন্য তোমাদের কিন্তু 173 সেমি লাগবে, আর 86 থেকে তোমাদের 5 সেমি তোমাদের এক্সপেনশন করতে হবে, ওয়েট থাকতে হবে 60 কেজি। ওকে, আর এক্ষেত্রে তোমাদের 163 সেমি থাকতে হবে, আর যারা এসসি রয়েছে বা এসটি রয়েছে তাদের জন্য 81 সেমি থেকে 5 সেমি এক্সপেনশন করতে হবে, 54 কেজি ওয়েট লাগবে। ফিমেলদের ক্ষেত্রে 160 48 কেজি ওয়েট, এখানে 155, এসটির জন্য বা গোর্খা রাজবংশীর জন্য 45 কেজি ওয়েট রয়েছে। ঠিক আছে, ট্রান্সজেন্ডারের জন্য 162 51, 157 47, এটা তোমাদের কিন্তু ট্রান্সজেন্ডারের জন্য ছেলেদের জন্য রয়েছে, আর মেয়েদের জন্য রয়েছে 166 54, 160 50 কেজি ওয়েট রয়েছে। ওকে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য 800 মিটার রান হবে 3 মিনিটে, আর ফিমেল ক্যান্ডিডেট 400 মিটার রান হবে 2 মিনিটে, আর তোমাদের 400 মিটার 1 মিনিট 40 সেকেন্ডে ট্রান্সজেন্ডারের জন্য তোমাদের কিন্তু থাকছে। ওকে, এরপর তোমরা মেথড অফ রিক্রুটমেন্ট এটা তোমরা চেক করে নাও। প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর তোমাদের পিএমটি হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড পার্সোনালিটি টেস্ট তোমাদের হবে, তারপর কিন্তু তোমাদের টোটাল রিক্রুটমেন্টটা হবে। ওকে, প্রিলিমিনারি এক্সামে তোমাদের 200 মার্কের কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 100 মার্কের জেনারেল স্টাডিজ থাকছে, 50 কোশ্চেন থাকবে, আর 50 মার্কের তোমাদের রিজনিং থাকবে, যেখানে 25 কোশ্চেন থাকছে, আর 50 মার্কের অ্যাথমেটিক থাকবে, 25 কোশ্চেন থাকছে। ওকে, এখানে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 মার্ক করে থাকছে। ওকে, যেহেতু 50 কোশ্চেন থাকছে, এখানে 100 মার্ক থাকবে, সেখানে 2 মার্ক করে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের থাকছে। ওকে, তোমাদের যে এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের ওএমআর বেস এমসিকিউ টাইপের তোমাদের হচ্ছে, 2 ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকছে। দ্য মার্ক obtained by candidate in this exam shall not be count for the determining final merit final merit লিস্টে তোমরা যে প্রিলিমিনারিতে যে নাম্বারটা হবে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমাদের যোগ হবে না, এটা জাস্ট কোয়ালিফাই মার্ক থাকবে। ওকে, এখানে 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে কিন্তু। ওকে, আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তোমরা যদি প্রিলিমিনারি এক্সাম তোমরা কোয়ালিফাই করো, তাহলে কিন্তু তোমরা এই পিএমটি আর পিইটির জন্য তোমরা প্রযোজ্য থাকবে। ওকে, তোমরা যদি পিএমটি আর পিইটি কোয়ালিফাই করো, তারপর তোমাদের কিন্তু ফাইনাল যেটা কম্পিটিটিভ এক্সাম হবে 200 মার্কের, তোমরা কিন্তু এক্সাম দিতে পারছো, যেখানে তোমাদের পেপার 1-এ থাকবে 100 মার্কের কোশ্চেন থাকছে, 15 মার্ক থাকবে জেনারেল স্টাডির উপরে, আর 25
মার্ক থাকবে, তোমাদের অ্যানালাইসিস আর রিজনিংয়ের পরে সেটা 25 মার্ক থাকবে। 2 আওয়ার ডিউরেশন, 2 ঘন্টা তোমাদের কিন্তু টাইম থাকছে। তোমাদের পেপার 2 তে থাকবে 50 মার্কের ইংলিশ, 1 আওয়ার ডিউরেশন থাকছে। আর পেপার 3 তে থাকছে তোমাদের বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, এর মধ্যে যে কোনো একটি ভাষা তোমরা সিলেকশন করবে, যেটা তোমাদের 50 মার্কের কোশ্চেন থাকবে। ওকে, ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু পার্সোনালি টেস্ট নেওয়া হবে, যেখানে 30 মার্কের তোমাদের টেস্ট নেওয়া হচ্ছে। সেখানে তোমাদের মিনিমাম কিন্তু 8 মার্ক তোমাদের পেতেই হবে। ওকে, এরপর তোমাদের ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হয়, তারপর তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। ওকে, আর এক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 270 টাকা জেনারেল, ওবিসি এদের জন্য, আর তোমাদের এসসি এসটির জন্য তোমাদের 20 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 9/3/24 থেকে তোমাদের 7/4/24 পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও, তোমরা যদি কোনো রকমভাবে ফর্ম ফিল আপ ভুল করো, সেটা তোমরা কিন্তু কারেকশন করতে পারবে 10/4/24 থেকে 16/4/24, এই 6 দিন কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, এডিটিং করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, যেটা এন্টার দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তারপর তোমরা কিন্তু তোমাদের যে এডিট দেয়ার ইনফরমেশান, তোমাদের স্টেট, তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো তোমরা কিন্তু এডিট করতে পারবে না। বাদবাকি তোমাদের যেটা আছে এসসি থেকে তোমরা জেনারেলে যাবে, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা এডিট করতে পারছো না, বা এসটি থেকে ওবিসি এতে, এক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে, এক্ষেত্রে তোমাদের যদি এডিট করতে হয় তোমাদের মেল করতে হবে, নাহলে তোমরা কিন্তু এডিট করতে পারবে না। এছাড়া তোমরা কিন্তু মানে পেইং ক্যাটাগরি থেকে নন পেইং ক্যাটাগরিতে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না। এছাড়া তোমাদের যেগুলো তোমাদের ভুল হয়, তোমাদের স্পেলিং যদি ভুল হয়ে থাকে, সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারছো। ওকে, আর তোমরা যদি এসটি থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে মেল আছে, মেলে তোমাদের কিন্তু মেল করতে হবে, সাবজেক্ট লিখতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেবে, তারপর তোমাদের যে ডিটেলসগুলো আছে এগুলো লিখে তোমাদের কিন্তু সেন্ড করলে তোমাদের কিন্তু ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হবে। ওকে, এখানে রিকোয়েস্ট ফর চেঞ্জ বা কারেকশন, পার্সোনাল ডিটেলস, এক্সেট ক্যাটাগরি, এইরকমভাবে তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নাও। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে।